মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি কোনো অংশে আজকের দিনে দাঁড়িয়ে বলিউডি কোনো অ্যাকশন মুভির চিত্রনাট্যের থেকে কম নয়। শত্রুপক্ষ আগেই টুইট করে জানিয়ে দিচ্ছে যে এর পরে তারা কোথায় কিভাবে আক্রমণটি শানাবে, এবং সেই টুইটের পর বিরোধীরা পাল্টা কাউন্টার স্ট্র্যাটেজিতে সেই আক্রমণকে থামানোর চেষ্টা করছে। সেই থামানোর চেষ্টা কতটা সফল হবে না ব্যর্থ হবে তা তো অনেক পরের প্রশ্ন, কিন্তু সাম্প্রতিক সময় এই ধরনের যুদ্ধ গোটা বিশ্ব কবে শেষ দেখেছে তা কিন্তু কেউ মনে করতে পারছে না। ইসরায়েলের পক্ষ থেকে আজকে ইরানিয়ান নাগরিকদের উদ্দেশ্যে একটি টুইট করা হয়েছে, এবং সেই টুইটও কিন্তু করা হয়েছে পার্সি ভাষায়, অর্থাৎ ইংরাজি ভাষাকে ব্যবহার না করে ইরানের সাধারণ মানুষের কাছে ইসরায়েলের সেনার বার্তা যেন পৌঁছে দেয়, সেই চেষ্টাই কিন্তু নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এবং পরিষ্কার বলা হয়েছে ইরানের কোনো রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারে এই মুহূর্তে যেন ইরানিয়ান নাগরিকরা না যায়। তবে বিষয়টা যতটা সহজে আমি আপনাদের বললাম, এতটাই কি সহজ চিন্তা ভাবনা কিংবা এতটা সহজেই কি মস্তিষ্ক প্রসূত হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে পুরো বিষয়টা? এর পিছনে জিওপলিটিক্সের ব্যাখ্যাটাই বা কি, এই ভিডিওতে আলোচনা করব সবকিছুই। তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা এই চ্যানেলটি আমাদের দেখছেন তাদের একটাই অনুরোধ, দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী জিওপলিটিক্সের ভিডিওর জন্য। মনে রাখবেন সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না, কিন্তু একটা সাবস্ক্রাইব বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে আমাদের পরিবারের সংখ্যা বড় হবে, আমি নতুন ভিডিও বানানোর একটু ইন্সপিরেশন আপনাদের পক্ষ থেকে পাবো। যাই হোক, ইসরায়েলের ডিফেন্স ফোর্স অর্থাৎ আইডিএফ একটি টুইট করেছে। সেখানে তারা বলেছে ইরানিয়ান নাগরিকরা যেন ট্রেন এবং রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারকে অ্যাভয়েড করে। মানে এক্ষেত্রে ইসরায়েলের পক্ষ থেকে প্রি স্ট্রাইক ওয়ার্নিং ইরানিয়ান নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে, এবং এটা প্রমাণ করে দিচ্ছে যে ইসরায়েলের যে পরিকল্পনা তা অ্যাডভান্স স্টেজে কিন্তু পৌঁছে গেছে। এবং অ্যাডভান্স স্টেজে পৌঁছে যাওয়া মানে যে কোনো সময় ইরানের যে রেল স্ট্রাকচার, যা ইরানের এই মুহূর্তে ট্রান্সপোর্টের অন্যতম বড় ভিত্তি, তা কিন্তু লণ্ডভণ্ড হয়ে যেতে পারে ইসরায়েলের আক্রমণে। ঠিক দুদিন আগে ইরানের একটি ব্রিজকে কিন্তু এইভাবেই ইসরায়েলি সেনারা তছনছ করে দিয়েছিল। অর্থাৎ যুদ্ধ যে ফেজে পৌঁছে গেছে সেখানে কিন্তু এই ধরনের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে টার্গেট ইসরায়েলের পক্ষ থেকে করা হচ্ছে, যেন মার্কিন সেনারা খুব সহজে ইরানের সরকারকে বদলে দিতে পারে। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে যে পার্সি ভাষায় তারা বলেছে যে ইরানিয়ান নাগরিক আপনারা দয়া করে আজকে ঘরে থাকবেন, কোনো ধরনের রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার কিংবা ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচারে ট্রাভেল করবেন না। এই বার্তাটা কেন হঠাৎ করে ইসরায়েল দিল? দেখুন, একটা জিনিস তো পরিষ্কার যে তারা সরাসরি সিভিলিয়ানদের কাছে পৌঁছাতে চাইছে, অর্থাৎ তারা বোঝাতে চাইছে যে এই লড়াইটি ইরানের মানুষের বিপক্ষে নয়, এই লড়াইটি ইরানের সরকারের বিপক্ষে। ফলে তাদের সঙ্গে ইরানিয়ান নাগরিকদের কোনো শত্রুতা নেই। দ্বিতীয়ত, এই মুহূর্তে পার্সি ভাষায় কেন এটাকে প্রকাশ করা হয়েছে? কারণ ইরানের সরকার যেন এটাকে সেন্সরশিপের আওতায় না নিয়ে আসতে পারে। অর্থাৎ পার্সি ভাষা, যা ইরানের অধিকাংশ মানুষ যে ভাষায় কথা বলেন, সেই ভাষায় তারা পৌঁছতে চেয়েছে, যা ইসরায়েলের নিঃসন্দেহে বড় একটা মাস্টার স্ট্রোক। তৃতীয়ত, এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরের কাছেও একটা ক্রেডিবিলিটি বিল্ড আপের চেষ্টা ইসরায়েলের পক্ষ থেকে করা হচ্ছে, যে তারা কোনো অবস্থাতেই সাধারণ মানুষকে অপদস্থ করতে চায় না, ক্ষতি করতে চায় না, তাদেরকে মারতে চায় না। ফলে তারা আগেই বার্তা দিয়ে দিয়েছে যে কোনো ধরনের রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারে যেন এই মুহূর্তে সাধারণ মানুষ ট্রাভেল না করে। পাশাপাশি তারা পরিষ্কারভাবে একটি স্টেটমেন্ট দিয়েছে, সেখানে তারা বলছে যে উই আর টার্গেটিং ইনফ্রাস্ট্রাকচার নট দ্য সিভিলিয়ানস, অর্থাৎ আমরা ইনফ্রাস্ট্রাকচারকে টার্গেট করছি, সাধারণ নাগরিকদের টার্গেট করছি না, যা ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে। ইসরায়েলের মিলিটারি স্ট্র্যাটেজিটা কি, এক্ষেত্রে একটা প্রশ্ন উঠে যায়, এবং এই মিলিটারি স্ট্র্যাটেজিও কিন্তু সাধারণ মানুষের বোঝা উচিত যে তারা এক্স্যাক্টলি করতেটা কি চাইছে। প্রথমত, এই মুহূর্তে যদি ইরানের জিওগ্রাফিক্যাল লোকেশনটা একটু বিশ্লেষণ করেন, দেখবেন নর্থ এবং ওয়েস্টার্ন সাইডে ইরানের পর্বত সংকুল একাধিক জায়গা, মিডিল পোর্শনে মরুভূমি। অর্থাৎ ইরানের ট্রান্সপোর্ট, একটা জায়গা থেকে অন্য জায়গায় যে সংযোগকারী ট্রান্সপোর্ট, তার প্রধান ভিত্তিটাই কিন্তু রেল। সেই রেল পরিষেবা যদি ভেস্তে যায় তাহলে মিলিটারি যত অপারেশন, ট্রুপ ডিপ্লয়মেন্ট, এবং যেগুলো ফাইটার জেট কিংবা প্লেনে ক্যারি করা যায় না, যেগুলো ট্রেনের মারফতে একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে ইরান এই মুহূর্তে নিয়ে যাচ্ছে, সেই পুরো কানেক্টিভিটিটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। ইসরায়েল কিন্তু ঠিক সেটাই চাইছে, অর্থাৎ ট্রান্সপোর্ট ওরিয়েন্টেড সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে যাবে, ট্রুপ ডিপ্লয়মেন্ট, মিসাইল ডিপ্লয়মেন্ট, ফুয়েল এদিক থেকে ওদিক নিয়ে যাওয়া সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে, যা ইরান এখন এই মুহূর্তে
ট্রেন পরিষেবাকে কাজে লাগিয়ে করছে। অর্থাৎ একটা জায়গা থেকে অন্য জায়গায় যে হেভি ইকুইপমেন্টস, অপারেশনাল বিভিন্ন সরঞ্জাম, অয়েল যে ট্রেনের মাধ্যমে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সেইটাকে কিন্তু ভেস্তে দিতে চাইছে ইসরায়েল। আপনারা যদি দেখেন ইসরায়েলের এই ম্যাপটি, শুধুমাত্র মাউন্টেনাস এরিয়াতে ট্রেনটা ইম্পর্টেন্ট হয়ে যায় তা নয়। ইস্পাহান আপনারা জায়গা শুনেছেন, ইরানের নিউক্লিয়ার ফেসিলিটি, সেই ইস্পাহান অব্দি পৌঁছাতে যদি তেহরান থেকে কেউ চায় তাহলেও কিন্তু ট্রেনই বর্তমানে ইরানের ভরসা। অর্থাৎ এই মুহূর্তে যত মিলিটারি করিডোরস আছে সেগুলোকে টার্গেট করছে ইসরায়েল, যত ইন্ডাস্ট্রিয়াল জোন আছে যেগুলো ট্রেন কানেক্টিভিটির মাধ্যমে সচল আছে এখনো, সেটাকে টার্গেট করছে ইসরায়েল। মিসাইল যে একাধিক ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট যে প্রসেস হচ্ছে মিসাইলের একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার, সেইটাকে টার্গেট করছে ইসরায়েল। এবং বর্ডার অঞ্চলকে আজকে টার্গেটের কেন্দ্রবিন্দুতে কিন্তু ইসরায়েল নিয়ে আসতে চাইছে যদি এই ট্রেন পরিষেবা ভেস্তে দিতে তারা পারে। অর্থাৎ এটা শুধুমাত্র মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারকে ভেস্তে দেওয়া নয়, ইরানের ওভারঅল সামগ্রিক যে সোশ্যাল ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট ক্রিয়েট কিন্তু করতে ইসরায়েলের পক্ষ থেকে চাইছে তারা। এবং এটা পরিষ্কার, যদি এটা তারা করে ইরান কিন্তু ইকোনমিক্যালি ম্যাসিভলি ধাক্কা খাবে। কারণ এই মুহূর্তে তেল পরিষেবাকেই মানে যদি সচল রাখতে হয় তাহলে এই ট্রেন পরিষেবাকেও সচল রাখতে হবে ইরানের। ফলে এটা কিন্তু ইকোনমিক্যালিও অত্যন্ত ধাক্কা ইরানকে অন্তত দিতে চলেছে। মনে রাখবেন এই মুহূর্তে ইরানের একাধিক ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার কিন্তু বিধ্বস্ত। সেনাবাহিনী যে সদর দপ্তর তার শেষ, কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুম শেষ, সুপ্রিম লিডারের বাড়ি ধ্বংস। ফলে রেলপথ যদি ধ্বংস হয়ে যায় তাহলে অয়েল সাপ্লাই যা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তারা করতে চাইছে সেটাও কিন্তু ধাক্কা খেতে পারে। অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটা একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে এই মুহূর্তে ইসরায়েল কিন্তু অনেক বেশি প্রিপেয়ার্ড এবং তারা জানে যে কোন পথে রেল পরিষেবাকে কাজে লাগিয়ে ইরানের মিলিটারি একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছে এবং সেই স্পেসিফিক্যালি ট্রেনগুলোকেই তারা কিন্তু টার্গেট করতে চাইছে। অর্থাৎ ইসরায়েলের কাছে রিয়েল টাইম ইন্টেলিজেন্স আছে, তাদের ট্রুপ ডিপ্লয়মেন্ট কখন হয় ইরানের পক্ষ থেকে সেই তথ্য তাদের কাছে আছে, কিভাবে সাপ্লাই চেন তারা ট্রেন পরিষেবাকে কাজে লাগিয়ে করছে সেই তথ্য ইসরায়েলের কাছে আছে, এবং ঠিক কোন শিডিউল তারা মেনটেন করছে ট্রেন পরিষেবার জন্য ট্রুপ ডিপ্লয়মেন্টে সেই পুরো বিষয়টাও কিন্তু ইসরায়েলের কাছে আছে। অর্থাৎ পুরো বিষয়টি যদি আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এয়ার স্ট্রাইকের যে এপিসোড তা কিন্তু আপাতত বন্ধ। যদি মিসাইল এক্সচেঞ্জের পর্ব দেখেন তা আপাতত ধীর গতিতে চলছে। এখন কিন্তু টার্গেটের কেন্দ্রবিন্দুতে ইনফ্রাস্ট্রাকচার, যাকে বলা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ওয়ারফেয়ার, যেখানে রেলওয়ে সার্ভিস, এমার্জেন্সি সার্ভিস, ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, এগুলোকে কিন্তু দুই দেশের বিপক্ষে ব্যবহার করছে এবং টার্গেট করা হচ্ছে, যা কিন্তু এই যুদ্ধের তৃতীয় ফেজ হিসাবে আপনারা গণ্য করতেই পারেন। আজকের দিনে দাঁড়িয়ে যদি এই ধরনের হুমকি বা হুঁশিয়ারি ইসরায়েলের পক্ষ থেকে আসে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার চালানোর চেষ্টা ইসরায়েলের পক্ষ থেকে তৈরি করা হচ্ছে এবং এই ধরনের হুমকি বা হুঁশিয়ারি বিপক্ষকে সরাসরি ভীত সন্ত্রস্ত করে তোলার একটা প্রক্রিয়া। অর্থাৎ ইসরায়েল পরিষ্কার চাইছে যে ইরানের মিলিটারি যেভাবে প্ল্যান করছে সেই প্ল্যান যেন তারা ভেস্তে দিতে পারে এই ধরনের হুমকি এবং হুঁশিয়ারি করে, তারপর নতুন একটা পরিকল্পনায় ইরানের মিলিটারি এনগেজ হয়ে যাবে। আজকের দিনে দাঁড়িয়ে জেনেভা কনভেনশনের এখানে দুটো রুল সকলে জেনে রাখা উচিত। জেনেভা কনভেনশনের প্রথম রুল হলো যে সিভিলিয়ানস এবং মিলিটারি টার্গেটকে যে কোনো যুদ্ধে আলাদা করতে হবে। অর্থাৎ কোনো অবস্থাতেই সাধারণ মানুষের উপর আক্রমণ করা যাবে না, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারকেই আক্রমণের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে হবে। এবং দ্বিতীয়ত জেনেভা কনভেনশন ইম্পর্টেন্ট যে বিষয়টি বলা হচ্ছে তা হলো ড্যামেজ মাস্ট নট এক্সিডেড মিলিটারি অ্যাডভান্টেজেস। অর্থাৎ মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার ছাড়া এই ড্যামেজ কোনো সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু করা উচিত নয়, তা জেনেভা কনভেনশনে পরিষ্কার বলা হয়েছে। যদিও যুদ্ধের জন্য কোনো আন্তর্জাতিক নিয়মই কোনো দেশ এর আগে মেনেছে বলে আমি অন্তত জানি না। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইসরায়েল কিন্তু এই যে ইরানের রেল পরিষেবা, সেই পরিষেবা আসলে মিলিটারিদের জন্য ইম্পর্টেন্ট, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য ইরান ব্যবহার করে, এই প্রক্রিয়াও কিন্তু তারা এস্টাবলিশ করার চেষ্টা করছে এবং সাধারণ মানুষকে এই জন্যই আগাম হুঁশিয়ারি তারা দিয়ে রেখেছে যে কোনো অবস্থাতে রেল পরিষেবাকে আপনারা এই মুহূর্তে ব্যবহার করবেন না, কারণ যে কোনো মুহূর্তে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার লন্ডভন্ড করে দেবে ইসরায়েলি সেনা। তবে সব মিলিয়ে যুদ্ধ জমে উঠেছে, শেষ হওয়ার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। অসংখ্য আপডেট আসছে, আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কে। ধন্যবাদ।